বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো, আজকে আমি যারা 2025 সালের নবম দশম শ্রেণীতে আসো তাদের জন্য ত্রিকোণমিতি অনুশীলনী তোমার অনুশীলনী 9.1 এর 6 নম্বর, দেখো 6 থেকে 20 নম্বর পর্যন্ত প্রমাণ করো। 1 এর 6 হইতে 20 নম্বর পর্যন্ত প্রমাণ করো দেওয়া আছে। এখানে তোমার প্রমাণ করো বলছে 6 থেকে 20 পর্যন্ত। তাহলে আমরা প্রথমে দেখো 6 থেকে 20 পর্যন্ত যে ত্রিকোণমিতিক অভেদাগুলি আছে সেগুলি প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান তোমার রাইট হ্যান্ড সাইড। এই জন্য আমরা কিছু প্রয়োজনীয় সূত্রগত ভিডিওতে দিয়েছিলাম, সেগুলি তোমরা একটু করে নেবে এখানে। তাহলে দেখো যে আমরা সূত্রগুলো এখন আমরা কি করব, এখানে প্রয়োগ দেখাও। তাহলে চলো 6 নম্বরে ক দেখো, এখানে আছে 6 ক। দেখো যে লেফট হ্যান্ড সাইড আছে 1/sec স্কয়ার 1/sec স্কয়ার প্লাস 1 তোমার cosec স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দেখাতে বলা হচ্ছে যে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড 1। তাহলে এখন আমরা লিখব। তাহলে তোমরা এখন দেখে নাও, আমরা দেখবো যে ডান পক্ষ আছে তোমার 1, বাম পক্ষকে তোমার 1 দেখাতে হবে। তাহলে বাম পক্ষটুকু দেখো 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার আছে। তাহলে আমরা বাম পক্ষ লিখে নেই। দেখো 1/sec স্কয়ার দেখো প্লাস বাম পক্ষ 1 তোমার cosec স্কয়ার। যারা ত্রিকোণমিতিতে দুর্বল তারা অবশ্যই আমার সূত্রগুলি মুখস্থ করে নেবে। আমি একসাথে সবগুলি সূত্র লিখে দিয়েছি গত ভিডিওতে। এখানে তোমার দেখো যেমন sec স্কয়ার a আর cosec স্কয়ার a এর লসাগু হচ্ছে কত। আমরা এভাবে না গিয়ে আমরা এর পরিবর্তে লিখতে পারি যে 1/sec স্কয়ার, তার মানে আমরা ডাইরেক্ট সূত্র লিখতে পারি cosec স্কয়ার প্লাস sec স্কয়ার cos স্কয়ার a। আমরা লিখতে পারি যে cos স্কয়ার a যোগ 1/cosec স্কয়ার হচ্ছে তোমার sin স্কয়ার a। আবার আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান পক্ষ 1। তাহলে তোমরা দেখো cos স্কয়ার cos cos আমরা লিখতে পারি cos স্কয়ার a যোগ sin স্কয়ার a সমান 1। এইটুকু হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, সেটি কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড আছে 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার ইকুয়াল টু 1। আমরা লেফট হ্যান্ড সাইড দেখছি যে 1/cos সরাসরি সূত্র cos স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার। আমরা আবার জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মান 1। কাজেই রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি 1 এর পরিবর্তে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা যাব খ নম্বরের অঙ্কটির সমাধানে। দেখে নাও এখানে খ নম্বরের অঙ্কটি হচ্ছে যে 1/cos স্কয়ার। দেখো 1/cos স্কয়ার মাইনাস আছে 1/cot স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। ইকুয়াল টু
1। তাহলে আমরা দেখে নিই এখন লেফট হ্যান্ড সাইড তুমি দেখে নিতে পারো 1 বাই cos স্কয়ার a মাইনাস 1 বাই cot স্কয়ার a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা 1 বাই cos এর পরিবর্তে আমরা লিখতে পারি, তোমাদের শিখিয়েছিলাম গত ক্লাসে যে 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে তোমার sec স্কয়ার a, আর 1 বাই cot স্কয়ার আমরা জানি tan স্কয়ার a। কাজেই আবার আমরা জানি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর মান হচ্ছে তোমার 1। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আমরা লিখতে পারি 1। অতএব তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু কিন্তু বুঝতেই পেরেছো। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করতে পেরেছি বা প্রমাণিত। আমাকে বলা হচ্ছে 6 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলি তুমি প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা দুটি অঙ্ক প্রমাণ করতে পেরেছি, 6 নম্বরে ক এবং খ। এখন আমরা যাব 7 নম্বরে। 6 নম্বরে আরেকটি অঙ্ক রয়ে গেছে, সেটি হচ্ছে তোমার ঘ নম্বরের অঙ্কটি, সেটি তোমরা দেখে নিতে পারো। এখন আমরা দেখো এই 6 নম্বরের ক এবং খ অঙ্কটি সমাধান করতে পেরেছি। এটি আমরা এখন মুছে নেব। দেখো আমরা যাব এখন 6 এর গ নম্বরে দেখো আছে 6 এর গ নম্বর অঙ্কটি দেখো। তাহলে 6 এর গ নম্বরে আছে এখানে তোমার 1 বাই sin স্কয়ার মাইনাস 1 বাই tan স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো ইকুয়াল টু 1। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। সুতরাং এই লেফট হ্যান্ড সাইড 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন 1 বাই sin স্কয়ারের মান আমরা জানি cosec স্কয়ার a মাইনাস 1 বাই tan, তার মানে হচ্ছে cot স্কয়ার a। আবার আমরা জানি যে cos স্কয়ার মাইনাস cot স্কয়ারের মান হচ্ছে তোমার 1। কাজেই আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড যেহেতু সূত্র cos স্কয়ার মাইনাস cot স্কয়ারের মান 1, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে পেরেছি। দেখো 6 নম্বরের ক খ ঘ অঙ্কটি আমরা প্রমাণ করতে পেরেছি। এখন আমরা যাব দেখো এখন আমরা যাব 7 নম্বরের অঙ্কটি দেখো। তাহলে 7 নম্বরে হচ্ছে এখানে আমরা 7 নম্বরের ক দেখো যে sin বাই হচ্ছে বাই কত sin বাই হচ্ছে cosec a প্লাস 1 বাই cos a বাই sec a cos a বাই sec a ইকুয়াল টু তোমার 1 দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো 7 এর ক নম্বরে অঙ্কটি হচ্ছে যে এখানে লেফট হ্যান্ড সাইড দেখো 7 এর ক লেফট হ্যান্ড সাইড sin বাই cosec a প্লাস 1 cos a বাই sec a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে sin বাই cosec a এইটুকু আমরা 1 cosec a লিখতে পারি 1 বাই sin a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে 1 cos যদি আমরা
ঠিক রাখি। দেখো কসকে ঠিক রাখলাম, এখানে সেকে আমরা বেঙ্গলি লিখতে পারি 1/cos। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে সেকের পরিবর্তে আমি লিখেছি 1/cos। এখন সাইন উপরের সংখ্যা যেহেতু, তাহলে সাইন ঠিক রেখে এই সাইনকে 1 যদি নিচে আনি, আবার সাইন গেল ভাগের সময় উল্টে যায় তোমরা জানো, প্লাস এখানে লেখো cos এর গুণ 1/cos, উল্টে গেলে নিচে 1। কাজে আমরা লিখতে পারি সাইনে গুণ দিলে হবে তোমার sin স্কয়ার a প্লাস এখানে cos স্কয়ার a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর মান আমরা জানি 1, এটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। অতএব PROBED প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ওটি বুঝতেই পেরেছ। এখন আমি যাব 7 নম্বরের খ নম্বরের অঙ্কটির সমাধানে। প্রত্যেকটা অঙ্কে 3টি করে অঙ্ক দেওয়া আছে। এখানে আমরা তাহলে 6 নম্বরের অঙ্কটি মুছে নিতে পারি। দেখো 6 নম্বরের অঙ্কটি মুছে নেই এবং 7 নম্বরের খ নম্বরের অঙ্কটি আমরা এখন সমাধান করার চেষ্টা করব। দেখো যে এখানে কিন্তু 7 খ তোমরা দেখতেই পাচ্ছ। 7 খ নম্বরের অঙ্কটি দেখো। এই 7 নম্বরের খ অঙ্কটিতে আছে তোমার সেকে দেখো বাই কোসে, সেকে বাই কোসে মাইনাস 10 বাই কটে, 10 বাই হচ্ছে তোমার cot a। আর লেফট হ্যান্ড সাইডে দেখাতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড 1 দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, দেখো আমরা লিখতে পারি cos এ এখানে হচ্ছে sec a প্লাস মাইনাস তোমার 10 a। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। cot a বাই 10 a বাই cot a। আমরা যদি এটুকু পরিবর্তন করি sec কে cos এ নেই, তাহলে cos a 1 বাই sec এর পরিবর্তে cos এ, নিচে আছে তোমার cos। অথবা তুমি যদি এটুকু না লিখে আমরা সেকে নিয়ে যাই, তাও আরো মনে হয় বেশি সুবিধা হবে। cos 1 বাই সেকে যদি আমরা নিয়ে যাই, এইখানে দেখো উপরে 10 আছে, 10 কে স্থির রেখে দিলাম। আর cot এর পরিবর্তে 1 বাই আমরা লিখতে পারি 10। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এই দেখো সেকে গুণন হচ্ছে 1 বাই উল্টিয়ে দিলে সেকে বাই 1 মাইনাস উপরে আছে তোমার 10 এ গুণন দিলে উপরে যাবে তোমার 10 এ, নিচে আসবে 1। তাহলে আমরা গুণ করতে পারি sec, সেকে গুণ করলে sec স্কয়ার a মাইনাস 10 এ গুণ করলে আমরা পাই 10 স্কয়ার a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আমরা আবার জানি যে sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1। এইটুকুর মান 1, তার মানে হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অঙ্কটি কিন্তু প্রমাণিত হয়ে গেল, ডান পক্ষ সমান বাম পক্ষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এবার দেখো 7 নম্বরের ঘয়ের প্রশ্ন উত্তর হচ্ছে 7 ঘ। তোমরা দেখতেই পাচ্ছ 7 নম্বরে ঘ প্রশ্ন তোমরা একটু দেখে নাও। 1 বাই, তাহলে আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস sin স্কয়ার a
প্লাস 1 বাই 1 প্লাস কোস স্কয়ার এইখানে আমরা লিখতে পাচ্ছি। তাহলে দেখো ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি। এখন আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস দেখো sin স্কয়ার a প্লাস আমরা 1 বাই আমরা লিখতে পারি 1 প্লাস cos স্কয়ার a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosine স্কয়ার a লিখতে cos স্কয়ারের পরিবর্তে আমরা 1 বাই sin স্কয়ার লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন 1 প্লাস sin স্কয়ার 1 বাই এখানে প্লাস লসাগু করে নিতে পারো, তাহলে এখানে লসাগু করলে হবে 1 sin স্কয়ার a প্লাস 1। এখানে দেখো আমরা এখানে লিখতে পাচ্ছি 1 প্লাস sin স্কয়ার a প্লাস উল্টি দিলে হবে উপরে যাবে sin স্কয়ার a, নিচে আসবে 1 প্লাস sin স্কয়ার a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন লসাগু হচ্ছে তোমার 1 প্লাস sin স্কয়ার a ভাগ করলে 1 প্লাস sin স্কয়ার জায়গায় 1 into 1 উপরে থাকছে একটি sin স্কয়ার a, উপরে নিচে কাটা গেলে 1, সুতরাং আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমি প্রমাণ করতে পেরেছি। এখন আমরা 7 নম্বরের অঙ্কটি সমাধান করতে পেরেছি। এখন তুমি যেতে পারো 8 নম্বরে আবার অঙ্ক দুটো আছে, এখানে তুমি যেতে পারো। তাহলে দেখা যাক, আশা করি তোমরা একটু খাতায় উঠিয়ে নিয়ে চর্চা করবে। এখন আমরা যাব দেখো 8 নম্বরের অঙ্কটি সমাধানে। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো এখানে আমরা সূত্রের প্রয়োগ করেছি। আগে যে সূত্রগুলি তোমাদের শিখিয়েছিলাম সেই সকল সূত্র যদি তুমি ভালো করে মুখস্থ করে বা আত্মস্থ করে নিতে পারো তাহলে দেখবি তোমার অঙ্কগুলি সহজ মনে হচ্ছে। আর যদি সূত্রগুলির মধ্যে গলদ থাকে তাহলে তোমার অঙ্কগুলি একটু ঝামেলা বা কঠিন বলে মনে হবে। তাহলে আমি এখনই যাচ্ছি তোমার 8 নম্বর অঙ্কটি সমাধান। দেখো সূত্রের প্রয়োগ এখানে বোঝা যাচ্ছে। 8 নম্বরের তোমার ক, দেখো 8 নম্বরের ক হচ্ছে 10a, উপরে হচ্ছে তোমার 10a বাই 1 মাইনাস cot a, এখানে আছে প্লাস প্লাস হচ্ছে 1 বাই cot a 1 মাইনাস sin a, cot a 1 মাইনাস তোমার sin a ইকুয়াল টু cot a 1 মাইনাস তোমার tan a, সরি 1 মাইনাস হবে tan, tan a ইকুয়াল টু sec a প্লাস cosec a, sec a ডট cosec a প্লাস 1, এইটুকু প্রমাণ করতে হবে। তাহলে আমরা চলে যাই। দেখো
এখানে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি 10 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস তোমার 10 cot a বাই 1 মাইনাস 10 আমরা সবগুলোকে 10 cos এ রূপান্তরিত করি। দেখো sin a বাই cos a 1 মাইনাস, এখানে যদি আমরা নিয়ে যাই cot a সমান লিখতে পারি cos a বাই sin a প্লাস এখানে লেখা যায় cos a বাই cot এর পরিবর্তে আমরা দেখো cot এর পরিবর্তে আমরা সূত্র জানি যে cos a বাই sin a, আর tan এর পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো tan এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a বাই cos a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি উপরেরটা যেমন আছে sin a বাই cos a আমরা লিখতে পারি, এখানে লসাগু করো sin a মাইনাস cos a, লসাগু হবে তোমার sin a প্লাস এখানে cos a বাই দেখো আছে sin a, এখানে লসাগু হলে cos a মাইনাস তোমার sin a বাই হচ্ছে cos a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। অবশ্যই এখন আমরা এটিকে রসাগু করেছি। দেখো এখন এইটুকু টান দ্বারা ভাগ বোঝায়, তাহলে উপরে আছে তোমার sin a বাই cos a, গুণ দিয়ে উল্টাই দাও sin a ইনটু বাই হচ্ছে sin a মাইনাস cos a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি, দেখো উপরে আছে তোমার cos a বাই sin a, এটুকু গুণ দিয়ে উল্টি দিলে উপরে যাবে cos a, নিচে আসবে cos a মাইনাস sin a। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখানে sin a sin a গুণ করলে sin স্কয়ারে নিচে cos ইনটু 1 মাইনাস sin a মাইনাস cos a, উপরে cos স্কয়ারে বাই sin ইনটু আমরা লিখতে পারি cos a মাইনাস sin a। আশা করি তোমরা এটুকু। এখন এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এই হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস, sin আগে আসবে cos পরে যাবে। এখন আমরা চলে যাই উপরে, দেখো এখানে যেতে পারি, দেখো এদিকে বা আমরা লিখতে পারি উপরে sin স্কয়ারে নিচে আছে cos a ইনটু sin a মাইনাস তোমার cos a, sin a মাইনাস cos a, এখানে মাইনাস দিয়ে দিলাম সাথে সাথেই নিচে হচ্ছে sin a ইনটু sin a।
আমি লিখতে পারি sin a মাইনাস cos a, যেহেতু এখান থেকে মাইনাস একটা কমন নিয়ে এর সাথে গুণ করে ফেলেছি, প্লাসে মাইনাসে মাইনাস sin a ইনটু sin a মাইনাস cos a, উপরে হচ্ছে cos স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এখন লসাগু নিতে পারি। দেখো sin a ইনটু cos a আর মাইনাস sin a ইনটু মাইনাস cos a, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটুকু গেলে এখানে কমন থাকছে তোমার sin কিউব a মাইনাস এখানে থাকছে cos কিউব a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। গুণ করেছি লসাগু sin a cos a গেলেগা আর এটুকু গেলেগা, তাই sin sin স্কয়ারের সাথে গুণ করলে sin কিউব, তদ্রূপ cos এর সাথে cos গুণ করলে cos কিউব। এখন sin a দেখো cos a মাইনাস sin a cos a দিয়ে দিলাম এখানে, a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমরা ইউজ করি, দেখো a মাইনাস b একটা, আর এখানে আমরা লিখতে পারি যেমন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, আমরা লিখতে পারি প্লাস sin a cos a, sin a তাহলে আমরা লিখতে পাচ্ছি sin স্কয়ার আর cos স্কয়ার একসাথে সূত্র বানিয়ে লিখে ফেলেছি, এইটুকুর সাথে এইটুকু কাটে, নিচে রয়ে গেল তোমার 1 প্লাস sin a ইনটু cos a, আর নিচে আছে sin a ইনটু cos a। এটুকুকে আংশিক ভগ্নাংশ হিসাবে তুমি লিখতে পারো 1 বাই sin a ইনটু cos a প্লাস লিখতে পারি আংশিক ভগ্নাংশ হিসাবে sin a ইনটু cos a বাই sin a ইনটু cos a। আশা করি cos a cos a কাটা, sin a sin a কাটা 1 হয়ে যাবে, আর এখানে তুমি আংশিক হিসাবে আবার লিখতে পারো যে 1 বাই cos a ডট 1 বাই sin a প্লাস 1, যেহেতু কাটাকাটি তাহলে 1 বাই cos a এর পরিবর্তে লিখতে পারি সেকেন্ড ডট কোসেকে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে এটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে অঙ্কটি আমরা অত্যন্ত সহজভাবে করতে চেষ্টা করেছি। আশা করি তোমরা একটু বড় হলেও সূত্রগুলো যদি তুমি আমার ব্যবহার মনে থাকে তাহলে অবশ্যই অঙ্কটি তোমাদের কাছে সহজ বলে মনে হবে। এখানে আমি সূত্রের ব্যবহার করেছি, কাজেই এই চ্যাপ্টারের অঙ্ক সহজ এবং সূত্রগুলি যদি তোমার ভালো মুখস্থ বা আত্মস্থ থাকে। এখন আমরা দেখো যাব আরেকটি অঙ্ক, সেটি হচ্ছে তোমার 1 বাই sin স্কয়ার। দেখো
খ নম্বরে 1/1 প্লাস 10 স্কয়ার সেটিতে যাও। 8 নম্বরে খ নম্বরের অঙ্কটিতে যাও, এটিকে আমরা মুছে নিতে পারি। তাহলে দেখো শুরু করলাম মোছা। এইখান থেকে শুরু করে একটু বড় হয়েছে, আশা করি তোমরা এটি দেখে বই পাওয়ার কিছু নেই, বই পেলে অঙ্ক পারবে না। এইখান থেকে তারপরে আমরা এদিকে এসেছিলাম। দেখো এখানে আমরা লিখতে পেয়েছি। দেখো এখন আমরা যাব 8 নম্বরে খ নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা 8 এর খ নম্বরের অঙ্কটি দেখো যে 1/1 প্লাস 10 স্কয়ার এ প্লাস 1/1 কত স্কয়ার 1/1 যোগ কত স্কয়ার এ ইকুয়াল টু তুমি লিখতে পাচ্ছ 8/1। কাজেই যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি বা লেফট হ্যান্ড সাইড আমরা যদি লিখি, দেখো 1 প্লাস 10 স্কয়ার এ এখানে প্লাস 1 প্লাস কত স্কয়ার এ, তাহলে লেফট হ্যান্ড সাইড এখানে আমরা লিখতে পারি দেখো 10 স্কয়ার এ আমরা যদি লিখি 1 প্লাস সবগুলি একদিকে নিয়ে যাই, তাহলে 1 প্লাস 1/, কটের মান আমরা লিখতে পারি 10 স্কয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। কটের মান আমরা জানি 1/10 স্কয়ার। তাহলে তোমরা লিখে নাও 1/1 প্লাস 10 স্কয়ার এ প্লাস এখানে 1 প্লাস এখানে লসাগু করলে হবে 10 স্কয়ার এ প্লাস 1, আমার লসাগু হলো তোমার 10 স্কয়ার এ। এখানে আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার এ যোগ, এটিকে গুণ দিয়ে উল্টিয়ে দাও, তাহলে উপরে যাবে তোমার 10 স্কয়ার এ, নিচে আসবে 1 প্লাস 10 স্কয়ার এ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার এ, দুটা 1 প্লাস 10 স্কয়ার 1 প্লাস 10 স্কয়ার, তাহলে লসাগু হবে 1 প্লাস 10 স্কয়ার এ। এখানে আমরা লসাগু বলে লিখতে পারি 1 প্লাস 10 স্কয়ার এ, 1 প্লাস 10 স্কয়ার এ কাটাকাটি, তাহলে থাকছে 1, এইটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটুকু বুঝতে পেরেছো। সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। ব্যাপারটি কিন্তু সহজই, যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে, প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমি এখন দেখো 8 পর্যন্ত সমাধান করেছি। এখন 9 নম্বরের অঙ্কটি দেখো, এটিও কিন্তু একটি সহজ এবং সূত্র, এখানে আমি এটিও করতে পারি, এটিও সহজ এবং কঠিন নয় আশা করি। দেখো তাহলে আমরা এই অঙ্কটিকে এখানে মুছে নিতে পারব। যেমন আমরা যাব এখন 9 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য। দেখো যে এখানে 9 দেখো 9 নম্বরে ক
নাই, এখানে 9 ডাইরেক্ট আছে cos এ 1 মাইনাস tan এ প্লাস 1 sin এ বাই 1 মাইনাস cot এ ইকুয়াল টু দেখাতে হবে sin এ প্লাস cos এ, এটি তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড 9 নম্বরে 1 cos এ বাই 1 মাইনাস tan এ, এখানে হচ্ছে তোমার sin এ 1 মাইনাস cot এ। আশা করি তোমরা এটুকু cos এ বাই 1 মাইনাস tan এ sin এ বাই 1 মাইনাস cot এ। তাহলে আমরা সবকিছুকে যদি দেখো 1 মাইনাস tan এ এর পরিবর্তে আমরা লিখতে পারি sin এ বাই cos এ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আবার sin এ অপরিবর্তনশীল রেখে দিলাম 1 মাইনাস এটুকুর পরিবর্তে লিখতে পারি cos এ বাই sin এ। দেখো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি লিখি, দেখো উপরে আছে তোমার cos এ, নিচে লসাগু করলে cos এর লসাগু cos এ কে, তাহলে তুমি গুণ করতে পারো cos এ মাইনাস sin এ প্লাস উপরে sin এ, নিচে যদি লসাগু করো তাহলে তোমার লসাগু যায় sin এ। সুতরাং sin এ মাইনাস cos এ। আশা করি sin এ মাইনাস cos এ বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আছে তোমার cos এ গুণন উপরে যায় cos এ, নিচে আছে cos এ মাইনাস sin এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তো sin এ আছে গুণন sin এ উপরে যাবে আর sin এ মাইনাস cos এ নিচে চলে আসবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। গুণ করলে হবে, দেখো উপরে যাবে cos এ গুণ দিলে cos স্কয়ার a, নিচে cos এ মাইনাস তোমার sin এ, আর এখানে যে একটা মাইনাস কমন নেই, একেবারে লিখতে পারি আমরা cos এ মাইনাস তোমার sin এ, cos এ মাইনাস sin এ আমরা লিখতে পারি। উপরে sin এ গুণ করলে পাওয়া যায় sin স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার এ। এখানে আমরা যে লসাগু সেটি আমরা নিই। দেখো এখানে চলে আসো, যেমন তুমি লিখতে পারো লসাগু হচ্ছে cos এ মাইনাস sin এ, cos এ মাইনাস তোমার sin এ, উপরে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এ।
তাহলে লসাগু আমরা পেলাম cos স্কয়ার মাইনাস sin স্কয়ারে। এখন আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙি তাহলে তুমি দেখতে পাচ্ছ sin a প্লাস হবে cos a, আবার cos a মাইনাস হবে তোমার একটি sin a। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। দেখো sin a মাইনাস cos a এটুকুর সাথে উপরে নিচে কাটা, আমার রয়ে গেল cos a মাইনাস প্লাস sin a। তাহলে দেখো এটুকু সাজিয়ে লিখে পাই sin a প্লাস cos a এটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড লেখা যায় রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমি উপরে দেখো cos স্কয়ার মাইনাস sin স্কয়ার আছে, এখানে এই cos স্কয়ার মাইনাস sin স্কয়ার কে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র ভেঙে ছি এবং a প্লাস b ইনটু a মাইনাস b উপরে নিচে cos a মাইনাস sin a কাটা, আমার রয়ে গেল cos a প্লাস sin a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা ডান পক্ষের সাথে বাম পক্ষ মিলে গেছে, তোমরা ওটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 9 নম্বর পর্যন্ত অঙ্কটি সমাধান করতে পেরেছি। দেখো তাহলে আশা করি যে তোমরা যদি প্রত্যেক দিন যে সূত্রগুলো একটু মনে থাকে না প্রথম অবস্থায়, তোমরা কিন্তু সেটি ওয়ালের সাথে তোমার পড়ার টেবিলের পাশে সূত্রগুলি সবগুলি লিখে, গত ভিডিওতে দেওয়া হচ্ছে যে ত্রিকোণমিতিক 9 একের অঙ্ক করার জন্য যে আমাদের প্রয়োজনীয় সূত্র সেটি কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি ভিডিওতে। ওই খান থেকে তোমরা অঙ্কগুলি তুলে নিয়ে তোমার পড়ার টেবিলের পাশে ওয়ালে সুন্দর করে লিখে রাখবা। যেমন প্রত্যেক দিন যদি তুমি একটি জিনিস দেখো তাহলে দেখবা তোমার অটোমেটিক তোমার চোখের মধ্যে সেগুলি মুখস্থ হয়ে যাবে আশা করি। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব 10 নম্বর অঙ্কটির সমাধানে। এটি 9 নম্বরের অঙ্ক ছিল, আমি সেটি সমাধান করতে পেরেছি। এখন দেখো 9 নম্বর অঙ্কটি সমাধান করেছি। এখন 10 নম্বর অঙ্কটি দেখো আরো সহজ এবং ইজি, সেটিও আমরা সমাধান করবার চেষ্টা করছি। দেখো এখন এটি আমরা একটু মুছে নিতে পারি। তাহলে দেখো এখানে একটু আমরা বোর্ডটি পরিষ্কার করে নিলাম। এখানে দেখো 10 নম্বরের অঙ্কটি হচ্ছে যে 10 নম্বরে হচ্ছে যে 10 a √1 মাইনাস sin স্কয়ারে 1 মাইনাস sin স্কয়ারে এটুকু সমান তোমাকে দেখাতে হবে sin a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 10 a মাইনাস 1 মাইনাস sin স্কয়ার a। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। তাহলে আমরা এটি লিখতে 1 মাইনাস sin স্কয়ার, তার মানে হচ্ছে তোমার cos স্কয়ার লিখতে পারি। এখন দেখো এই cos স্কয়ারের পরিবর্তে 10 এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a বাই cos a, আর এইটুকু রুট a স্কয়ারে কাটা গেলে তাহলে আমার থাকছে cos a। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছো। অতএব sin a, দেখো ডান পাশে আছে sin a, সুতরাং আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এটুকু। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমার কথা হলো যে আজকে আমি
তোমার 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছি। 6, 7, 8, 9, 10 5টি অঙ্ক করতে পেরেছি। এবং এখানে তোমার এই সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটি হলো, যেটি আমি গত ভিডিওতে তোমাদেরকে দিয়েছিলাম, যে ত্রিকোণমিতিক 9.1 এর অঙ্ক করার জন্য যে প্রয়োজনীয় সূত্রাবলী সেটি কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি আগে। কাজেই তোমরা যদি ওই সূত্রগুলি আয়ত্ত করতে পারো তাহলে দেখবে এখানকার অঙ্কগুলি বা 9.1 এর অঙ্কগুলি অত্যন্ত সহজ। এবং এখান থেকে 9-1 এবং 9-2 থেকে এসএসসি পরীক্ষা একটি প্রশ্ন এসেই থাকে এবং 10 প্রশ্নমালা থেকে আসে। তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 9-1 এবং 9-2 দুটি চ্যাপ্টার পড়লে ত্রিকোণমিতি আগামী তোমরা যারা 2025 সাল 26-27 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এবং সর্বশেষ আমার কথা হলো যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বা অন করে দিবা। এবং কোন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আজকে আমি এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার এবং একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।